সম্মুখীন আজ বাংলায় যারা কথা বলেন তারা ভেবে দেখুন, দিল্লিতে ভেবে দেখুন, উড়িষ্যায় বাংলায় কথা বলার কারণে তাদের কোনো সময় মার খেতে হচ্ছে, কোনো সময় তাদের অ্যারেস্ট হতে হচ্ছে, কোনো সময় তাদের জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কি চলছে ভারতবর্ষে? একটি রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে কি এবার ভিসা দরকার হবে? আমরা তো বুঝতে পারছি না। ভারতবর্ষের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা যান, অন্য প্রান্তে তারা পৌঁছন, তাদের কাজ করেন, তাদের মতো ব্যবসা করেন, যে কোনো প্রফেশনের সঙ্গে তারা যুক্ত হন, পড়াশুনো করেন। এটাই ভারতবর্ষের বৈচিত্র্য ছিল, বহুত্ববাদের আমরা ধারক বাহক। কিন্তু দুঃখের বিষয়, শুধু বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে, জোর জুলুম করে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই এই ঘটনা ঘটছে। কেন্দ্রীয় সরকার কি কোনো আইন করেছে? এর জন্য কোনো নোটিফিকেশন হয়েছে? এর জন্য কোনো অর্ডার আছে? সমস্ত রাজ্যে তো তা দেখতে পাবো আমরা। এখন ভারতবর্ষের মানুষ বুঝতে পাচ্ছেন, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পাচ্ছেন যে রাহুল গান্ধী কেন প্রত্যেকদিন সংবিধানের বইটা আর সংবিধানের কথাটা, সংবিধানের 448টি আর্টিকেলের কথা কেন বলছেন। এই সংবিধানই তো বলেছে, আর্টিকেল 19 ডি, ই, জি, এই উপধারাগুলোর মধ্যে দিয়ে আমি এক রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে যেতে পারবো। তাহলে আমি বাংলা ভাষায় কথা বলতে পারবো না? আমাকে অত্যাচারের সম্মুখীন হতে হবে? এটা কি একটা চক্রান্ত বাংলা ভাষাকে শেষ করে দেওয়ার? এটা কি অন্য কোনো ভাষাকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র? আমরা তো বুঝতে পারছি না। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো ভাষায় কথা বলবেন, যে কোনো রাজ্যের মানুষ সেই রাজ্যে যাবেন। এটাই তো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। আমরা দেখলাম বেছে বেছে বাংলায় যারা কথা বলছেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করুন এবং রাজ্যপাল মহাশয় তার কাছে অভিযোগ জানান, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলুন। হচ্ছেটা কি দেশে? আমরা কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করব, রাজ্য স্তরে একেবারে ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত, জেলা শাসক দপ্তরের সামনে, এবং সবাই মিলে প্রতিবাদ করুন। বাংলা ভাষার ওপরে, বাঙালিদের ওপরে এই যে আক্রমণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা ওপার বাংলা থেকে এসছেন তাদের সঠিকভাবে চিহ্নিত করুন। যারা বাংলায় কথা বলে, যদি কোথাও আপনাদের কোনো সন্দেহ হয় কোনো কারণে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। আর রাজ্য সরকার এখনো পর্যন্ত এমপিদের নিয়ে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছেন না? আমাদের দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আছেন, আমাদের একজন এমপি আছেন, আর বিজেপি একেবারে নিশ্চুপ। এরপরে এরা ভোট চাইবে 2026-এ। পশ্চিমবাংলার মানুষের উপরে যদি এইভাবে অন্য রাজ্যে আক্রমণ হয়, আমরা কোনোভাবেই তা মেনে নেব না। এর জন্য সম্পূর্ণভাবে বিজেপি দায়ী, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এটা ঘটছে। আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখুন। বহু পরিযায়ী শ্রমিক আছেন
এ রাজ্যে কলকারখানা নেই বলে অন্য রাজ্যে তাদের কাজ করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকে মার খাচ্ছেন, চলে আসছেন। আমাদেরই এক ছাত্র পরিষদ করা ছেলে সুপ্রিয় গড়বেতার ওখানে থাকে, একদিন বলল আমার সঙ্গে যারা ছিলেন 30-35 জনকে অ্যারেস্ট করেছে, আমি পালিয়ে মহারাষ্ট্রের বর্ডারে চলে গিয়েছি। মাস তিনেক আগেকার ঘটনা। তাই আমার আবেদন রাজ্য সরকারের কাছে, রাজ্যপালের কাছে এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন, নচেত কিন্তু গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে। এবং রাজ্য সরকার যদি সঠিকভাবে গুরুত্ব সহকারে সর্বদলীয় মিটিং ডেকে সিদ্ধান্ত গ্রহণ না করে, বিজেপি চাইছে সব এজেন্সি ফেল, নির্বাচন কমিশনকে সামনে রেখে এরা গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে, তার বিরুদ্ধে সবাইকে কিন্তু রুখে দাঁড়াতে হবে।